বেড়ে চলেছে শহরে পথ শিশুদের সংখ্যা। দারিদ্র্য কিংবা পরিবারের সদস্যদের অবহেলার শিকার হয়ে পথে বেরিয়ে পড়া এই শিশুরা শহরে এসে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। বেঁচে থাকার তাগিদে এদের মধ্যে অনেকেই চুরি, ছিনতাই, নেশা বা পতিতাবৃত্তিতে নিয়োজিত হচ্ছে। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে নিজের চিরচেনা গ্রাম ছেড়ে দুঃখ চলে এসেছিল শহরে। তারপর থেকে শুরু আরেক দুঃখের জীবন। দুবেলা দুমুঠো ভাতের জন্য চুরি, ভিক্ষা কোনো কিছুই বাদ যায়নি তার। চুরি করতে গেছি, পরে চুরি করতে গেছি, পরে আমার দুইরা মারছে, এই যে এদিকে মারছে, এনে মারছে, তারপর এনে মারছে। বাড়িতে গেলা করে পড়ছে, আর আমার ভাই একবার 250 টাকা খুঁজতেছে, আমার ভালো লাগে না বাড়ি। এখন কি করো? স্বল্প উপার্জন থেকে আবার ভাগ দিতে হয় স্থানীয় মাস্তানদের। আড়তদার থেকে শুরু করে মহাজন, সাধারণ লোক ও পুলিশ সবার কাছ থেকেই জোটে অত্যাচার। পুলিশরা মার দেয়, থাকতে দেয় না, যেটি দেয় একটু খারাপ দেখে সেটি দেয়, মার শুরু করে দেয়। আর ধরা গাড়ি এলে ধরা গাড়ি করে লয়ে যায়, মনে করেন থানায় ঢুকে নিয়ে পোলাপান্ডা মারে, উনতে আবার চালান করে দেয় ভগপুরে। পথে থাকা মেয়েদের জীবন যেন আরো বেশি নিপীড়নের। ইচ্ছা ছিল কি আমি পথে নামবো না, আমার পোলাপান্ডা জোর করে সব খারাপ কাম করে নামাইছে। আমি ভিক্ষা করি, খারাপ কাজ করি না, একদম ডেন্ডেও খাই। দেখা যায় 20% ছেলে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। সেটা ম্যাক্সিমাম হয় ফিজিক্যাল, তারপরে ইমোশনাল, তারপরে সেক্সুয়াল আমরা পেয়েছি 6% মতো। কিন্তু মেয়ে শিশুদের বেলায় একদম অপোজিট। মেয়ে শিশুদের বেলায় দেখা গেল যে 78%। ওয়াহিদা বানু জানান, বর্তমানে সরকারের পাশাপাশি প্ল্যান বাংলাদেশ, ইনসিডিন, পিএসটিসি সহ বিভিন্ন বেসরকারি সংস্থাও কাজ করছে এসব পথশিশুদের জন্য। 2004 সালে বাংলাদেশে পথশিশুর আনুমানিক সংখ্যা ছিল 6 লাখ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের হিসেব অনুযায়ী 2014 সালে এই সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যাবে। বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা পথশিশুদের পুনর্বাসনের জন্য কাজ করছে। তবে সমন্বয়হীনতা এবং বাজেটের অপ্রতুলতার কারণে এখনও এদের অধিকাংশই থেকে যাচ্ছে সুযোগ বঞ্চিত। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।